হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে, তাহলে অবশ্যই এই মেসেজ তোমার জন্য। ইউনিভার্স তোমার কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছে, তাই এটাকে একদমই স্কিপ করো না। অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, এনার্জি ক্লেম করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলে এসেছি আর একটা ক্যান্ডেল ভ্যাকসিন রিডিং নিয়ে, যেটা তোমাদের খুবই পছন্দের। সো আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড, সেটা হচ্ছে যে তোমার কিছু নার্সিসিস্ট ব্যক্তি, মানে যারা তোমার ভালো দেখতে পায় না, যারা খুবই নেগেটিভ মানসিকতার মানুষ, এবং যারা সবসময় তোমার ক্ষতি চেয়েছে, তোমার ভালো চায়নি তারা কোনোদিনও। এবং সেটা পরিবারের মানুষের ক্ষেত্রেও আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে। পরিবার, কারোর ক্ষেত্রে ক্লোজ ফ্রেন্ড, আর কারোর ক্ষেত্রে খুব কাছের মানুষ। তো সে তোমাদের লাইফে যে ক্ষতি করার জন্য একের পর এক প্ল্যাটিং করে চলেছে। তো এখন সে কি প্ল্যান করছে তোমাকে নিয়ে, এই মুহূর্তে যখনই তুমি রিডিং দেখবে তখনই কোনো না কোনো মেসেজ তোমার সাথে রেজোনেট হবে। যে তুমি জানো সেই ব্যক্তিকে, যে তোমার সবসময় ক্ষতি করতে চেয়েছে। কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য তুমি তোমার সিচুয়েশন অনুযায়ী নেবে। এবং এটা যেহেতু জেনারেল রিডিং, সেহেতু জোর জবরদস্তি কোনো সিচুয়েশানকে নিজের ওপর নেবে না, যতটা তোমার সাথে রেজোনেট হয় ততটাই নেবে। ওকে? সো সেই ব্যক্তি তোমার ক্ষতি করার জন্য প্রচুর প্রয়াস করেছে, চেষ্টা করেছে, এবং সে একের পর এক চেষ্টা করেই চলেছে, এখনও সে চেষ্টা করছে। বাট সে কী করছে এখন কারেন্ট সিচুয়েশানে, কী করতে চাইছে, তার কী প্ল্যান আছে তোমার ক্ষতি করার জন্য, কী কী প্ল্যান সে করছে, সেটাই দেখবো ক্যান্ডেল ভ্যাকসিনের মাধ্যমে। ওকে, চলো। ওকে, মোমবাতি। ও মাই গড, জাস্ট আ মিনিট। মোমবাতির দিকে 10 সেকেন্ড তাকিয়ে থাকো এবং এনার্জিটাকে একটু ক্লেম করো, যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। ওকে, চলো দেখিনি যে তোমার শত্রু সে এখন কি ক্ষতি করতে চাইছে, কি প্ল্যান করছে তোমাকে নিয়ে, কি করবে কি করবে কি করবে না, সেই সমস্ত ভাবনা চিন্তা কি চলছে তার মাথার মধ্যে, মন ও বুদ্ধি কি বলছে তার। ওকে, সে দেখছে তুমি তার কন্ট্রোলের বাইরে চলে গেছো। তোমার সাথে যত রকম প্ল্যানিং সে করেছে, সেই সমস্ত সিচুয়েশানকে তুমি এন্ড করে দিয়েছো, বা সেই সমস্ত, এমনকি তোমার কাছের মানুষকে তোমার কাছের মানুষকে সামনে রেখে সে পেছন থেকে খেলেছে, বা পেছন থেকে যত রকম প্লটিং করা যায় সেগুলো সে করেছে। কিন্তু তুমি সমস্তটা বুঝতে পেরে, তুমি এটাও বুঝতে পেরেছো যে তোমার কাছের মানুষরাই এই শত্রুর সাথে জড়িত, যার জন্য তুমি তোমার কাছের মানুষের থেকেও তুমি ডিস্ট্যান্স করে নিয়েছো নিজেকে। এবং সে আর কোনোভাবেই তোমার এনার্জিটাকে ডাউন করতে পারছে না, এবং সে চাইছে যে তোমার এনার্জিটাকে আবার সেই কন্ট্রোলিং এনার্জিতে ট্রান্সফর্ম করার জন্য, যেটা তোমার আগে ছিল। আগে তুমি ভীষণই নেগেটিভ ভাবনা চিন্তা করতে, এই সমস্ত নেগেটিভ ভাবনা চিন্তা তোমার মাইন্ড থেকে বেরোতো না, কিন্তু এখন তুমি কমপ্লিটলি ফ্রি হয়ে গেছো মেন্টালি। সো সেই যে টাইমটা তুমি ফেস করেছো, যেখানে তোমার যেখানে তোমার জীবনের নিজের কোনো মানসিক স্থিতিতে তুমি এমন একটা জায়গায় পৌঁছেছিলে মানসিকভাবে, যেখানে তুমি নিজের মধ্যে নিজেই ছিলে না, মানে একটা নেগেটিভ, সবসময় নেগেটিভ, কেউ যেন সবসময় তোমার উপর নেগেটিভিটি চাপিয়ে দিত, বা এমন কিছু করেছিল যেখানে নেগেটিভিটি তোমার উপরে সবসময়, তুমি নেগেটিভ ভাবনা চিন্তা করতে, পজিটিভ ভাবনা তোমার মনে আসতোই না। ঠিক আছে, সেটা সে আবার করতে চাইছে, আবার সেই নেগেটিভিটি সে ট্রাই করছে। এখানে কিন্তু
সে ব্ল্যাক রিচুয়াল ট্রাই করছে, যার জন্য তোমার তোমার উপরে যেন আবার সেই কন্ট্রোলিং যেটা ছিল, যে তোমার লাইফটাকে কন্ট্রোল করেছিল বা তোমার এনার্জিটাকে ড্রেন করতে চেয়েছিল, চুরি করতে চেয়েছিল, তোমাকে ভালোভাবে যাতে তুমি মানসিকভাবে ফ্রিভাবে থাকতে না পারো, তার জন্য তোমার এনার্জিটাকে পুরো ডাউন করতে চেয়েছিল। তো সেটাই কিন্তু সে ট্রাই করছে। এখানে কিন্তু নেগেটিভ স্পেলও চলছে তোমার জন্য। ওকে, ব্ল্যাক রিচুয়াল এখানে চলছে। সে না অনেককে তোমার নামে অনেক কিছু বলছে, কিন্তু সেগুলো আর আগের মতো মানুষ অতটা গুরুত্ব দিচ্ছে না, কারণ আগে তার কথাকে খুব ভ্যালু করতো সবাই, কিন্তু এখন ওই মানুষের কথা লোকে আর নেয় না, কারণ মানুষও বুঝতে পেরেছে এই মানুষটি পুরো যা করেছে তোমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য করেছে, এখানে তোমার কোনো দোষ নেই। সেটা কিন্তু মানুষজন বুঝতে পেরেছে, যার জন্য এই মানুষটির কথাকে আর কেউ গুরুত্ব দিচ্ছে না। এখানে কিন্তু পি পি লেটার চলে এসেছে, সেটা কারোর নামে পি হতে পারে, এ হতে পারে, সি হতে পারে, নামের ইনিশিয়াল মানে প্রথম অক্ষর নামের, কারোর ক্ষেত্রে এল হতে পারে, আই হতে পারে, এস, টি, কয়েকটা নামের সিম্বল এসেছে, যেখানে তোমার যে শত্রু তার নামের সিম্বল হতে পারে কারোর ক্ষেত্রে। ঠিক আছে, এটা খুব স্পেসিফিক মেসেজ। সবার সঙ্গে এই মেসেজটা নাও রেজনেট হতে পারে, সো যতটুকু রেজনেট হয় ততটুকুই নাও। ওকে, দেখো তোমার জীবনে যে আগে যে একটা তোমার জীবনে সমস্ত কিছুকে নষ্ট করে দিয়েছিল না, যে মানসিকভাবেও তুমি ভালো ছিলে না, তোমার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছিল, সেটাকে সে কন্টিনিউ করতে চাইছে, কিন্তু সে পারছে না, কারণ এখানে সমস্ত কিছু না তার দিকে ঘুরে গেছে, এবং সে কিন্তু চালাকি করার আবার চেষ্টা করছে তোমাকে আবার তোমার এনার্জিটাকে ড্রেন করতে, বা তোমার থেকে তোমার কাছের মানুষকে সরাতে। তার মধ্যে একটা পজিটিভিটি চলে এসছে, সেটা নিয়েও কিন্তু সে দুবিধায় রয়েছে, কারণ কোনো দিকে সে এগোতে পারছে না, সে যেন একটা স্টাক সিচুয়েশনে পড়ে গেছে তোমার যে শত্রু। এবং এত কিছু করেও সে কিন্তু মনের বাসনা এখনো তার পূরণ হয়নি, যে তোমার এত ক্ষতি করেছে, তারপরেই যে মানুষ কোথাও গিয়ে একটু শান্ত হয় বা কোথাও গিয়ে হাল ছাড়ে, কিন্তু হাল ছাড়ার কোনো প্রশ্ন নেই, এখনো কিন্তু কন্টিনিউ সে ট্রাই করে চলেছে, ব্ল্যাক রিচুয়াল কিন্তু চলছে এখানে। ওকে, নজর রাখছে তোমার উপরে, তুমি কি করছো, তোমার অ্যাক্টিভিটি, তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কটা ঠিক কেমন আছে, তো সে কিন্তু নজর রাখছে, সমস্ত খবরাখবর কিন্তু কারোর মাধ্যমে নিচ্ছে, কালেক্ট করছে কারোর মাধ্যমে, সেটা হয়তো তুমি জানো না, বাট সে কিন্তু নজর রাখছে এবং সে তার কাজ চোখ করে যাচ্ছে, সে কিন্তু থেমে নেই। বাট এখানে কিন্তু সে আগে যেমন সমস্ত কিছুতে সাকসেস হতো, এখন কিন্তু সে সাকসেস হতে পারছে না, বা সময়ও তাকে সাথ দিচ্ছে না, সেটা কিন্তু সে ক্লিয়ার বুঝতে পারছে। সে চাইছে যে তুমি আবার সে লো ভাইব্রেশনে চলে যাও, যেখানে তুমি ডিপ্রেশনে থাকবে, কান্নাকাটি করবে, যেখানে তুমি মানসিকভাবে শান্ত থাকবে না, কোনো কিছু ভালোভাবে করতে পারবে না, তোমার জীবনে ভালো কিছু যেন না হয়, এই সমস্ত কিছুর জন্য সে ব্লকেজ ক্রিয়েট করছে আবার। পাস্টে তোমার উপরে কোনো ব্ল্যাক রিচুয়াল সেন্ড করা হয়েছিল না, সেগুলো না উল্টো পায়ে তার কাছেই ফিরে গেছে, এখানে একটা পায়ের চিহ্ন চলে এসেছে, উল্টো পায়ে তার কাছে চলে গেছে। সেইটা না কারোর কাছ থেকে সে জেনেছে, যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল তোমার উপরে করা হয়েছিল, সেই সমস্ত ব্ল্যাক রিচুয়াল তার কাছে ফিরে গেছে, সেটা কিন্তু কেউ তাকে জানিয়েছে, এবং সেটা নিয়ে সে কিন্তু ভয়ে রয়েছে, তার মধ্যে একটা ভয় কাজ করছে। ওকে,
তোমার জীবনের সে যা ক্ষতি করতে চেয়েছিল সেটার দিক থেকে না সে সাকসেসফুল হয়নি, তার জন্য সে কিন্তু মানসিকভাবে একদমই ভালো নেই। এবং সে দেখছে যে এখন তোমার জন্য যত রকম সে চালাকি করছে সে সমস্ত আর কোনো কিছু কাজই হচ্ছে না, তার সমস্ত চালাকি আর কোনো দাম থাকছে না, লোকের সামনে সে নিজেই তামাশা হয়ে যাচ্ছে অন্যের তোমাকে তামাশা বানাতে গিয়ে। তার নিজের মান সম্মানও নষ্ট হচ্ছে সমাজের চোখে। সে ওকে নতুন কারোর কাছে গেছে, আগে তোমার খবরাখবর পেতো যে যার কাছ থেকে, সেখান থেকে না নতুন কারোর কাছে গেছে যে তোমার সম্বন্ধে কিছু ভালো কিছু করা যায় কি, ভালো কিছু যা মানে যেগুলো যেগুলো করবে সেগুলো সাকসেস হয় কি, বাট সময়ই তার সাথ দিচ্ছে না। প্রচুর পয়সা বেরিয়ে যাচ্ছে এইসব করতে করতে। যে তোমার ক্ষতি করতে চেয়েছিল না, সে না এখনো পর্যন্ত করছে, কিন্তু তার যে পয়সা বেকার যাচ্ছে এখানে, সমস্ত কিছুই বেকার যাচ্ছে। সে নিজের জীবনের সময়ে যে সেই সময়টাই সে বেকার নষ্ট করছে, সেটা কিন্তু সে বুঝতে পারছে, কারণ এখানে কোনো কিছু কাজ করছে না, কন্টিনিউ করছে সে। সে ব্ল্যাক রিচুয়াল করছে, সে টাকা পয়সা দিচ্ছে তোমার ক্ষতির জন্য, যে যা বলছে তাই কিন্তু করছে, কিন্তু এখানে কিছু হচ্ছে না। স্টাক হয়ে গেছে, স্টাক হয়ে গেছে এখানে সিচুয়েশানটাকে। তার যে সিচুয়েশান ছিল, সে যে তোমাকে স্টাক করেছিল, সেই এই সমস্ত কিছু উল্টো পায় যেন তার কাছে ফিরে গেছে একদম। ও মাই গড। ব্ল্যাক রিচুয়াল একদম ট্রাই করছে, প্রচুর ব্ল্যাক রিচুয়াল ট্রাই করছে, কিন্তু কিচ্ছুতে কিছু হচ্ছে না। ওকে, মাথা খারাপ হয়ে গেছে এই ব্যক্তির, কাজ হচ্ছে না কেন, এই সমস্ত কিছু রিভার্স যাচ্ছে, তার কাছে ফিরে যাচ্ছে, যার জন্য এর মাথার মধ্যে একটা পাগলামি শুরু হয়ে গেছে, একটা মানে মাথা কাজ করছে না পুরোপুরি, একদম পুরো মাথা মানে মানসিক যে মানুষের মানসিক একটা শান্তি সে সমস্ত কিছু নেই। এই সমস্ত কেন কাজ হচ্ছে না সেটা নিয়েই তার দুবিধা। ওকে, প্রচুর প্রবলেম হচ্ছে তার, এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল না তার কাছে ফিরে গেছে এখানে। ওকে, এখানে সমস্ত ব্ল্যাক রিচুয়াল তার কাছে উল্টো পায়, তার কাছে ফিরে গেছে, এবং সে সেটা বুঝতে পেরেছে, এবং তাকেই সেটা কেউ জানিয়ে দিয়েছে, কেউ সেটা জানিয়ে দিয়েছে যে যা করেছে সমস্ত কিছু রিভার্স তার কাছে গেছে, তাকে কিন্তু জানিয়ে দিয়েছে, এবং সে সেটাতেই কিন্তু ভয়ে রয়েছে, এবং তোমার যে ক্ষতি সে করতে চেয়েছিল না, সেটা দিয়ে সে নিজের ক্ষতি করছে, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। দেখি কার্ড কি বলে। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে ক্ষতি করছে কারেন্ট সিচুয়েশানে, তার কী স্থিতি আছে, কি ক্ষতি করার চেষ্টা করছে, কি প্ল্যানিং করছে আমার ভিউয়ার্সের জন্য। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, কি প্ল্যানিং করছে, কি প্ল্যানিং করছে, কি ক্ষতি করতে চাইছে, কি ক্ষতি করতে চাইছে, কি চলছে। ওকে, একসাথে অনেকগুলো এসেছে, এতগুলো একসাথে নেব না। ডিভাইন কি ক্ষতি করতে চাইছে, কি চলছে আমার ভিউয়ার্সের যে শত্রু আছে, কি চলছে তার
মন মস্তিষ্কে কী চলছে, আমার ভিউয়ার্সের জন্য সে কী প্ল্যানিং করছে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। ওকে ওকে, এখানে থার্ড পার্টি সিচুয়েশান, ওকে থার্ড পার্টি সিচুয়েশান ছিল। ওকে, দেখো বেসিক্যালি তোমার এত কিছুর পরে তোমার লাইফটা যে পরিবর্তন হচ্ছে বা তোমার লাইফে যে পজিটিভিটি এসেছে, বা তুমি সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে একটা ফ্রি জীবনযাপন করছো, মানসিকভাবে তুমি নিজেকে হিল করেছো, তার জন্য তোমাকে নিজেকে সময় দিতে হয়েছে। এই পরিস্থিতি এমনি তোমার লাইফ থেকে, বা তুমি এই পরিস্থিতি থেকে এমনি বেরোনি, বাট তার জন্য তোমার নিজেকে অনেকটা সময় দিতে হয়েছে, তার জন্য তুমি অনেক কিছু সাফার করেছো। বাট এখন তোমার লাইফে একটা চেঞ্জিং টাইম চলছে, একটা পরিবর্তন, যেখানে হ্যাপিনেস, সুখী, সমস্ত কিছুর একটা পজিটিভ তোমার লাইফে আসছে। সমস্ত দিক থেকে একটা হ্যাপিনেস সেলিব্রেশন করতে পারবে এমন একটা এনার্জি তোমার লাইফে এন্টার করেছে, এবং তোমার লাইফে সমস্ত কিছু পরিবর্তন হতে চলেছে। তো এটাকেই সে ডাউন করতে চাইছে। দেখো এখানে কিন্তু তোমার যে মেন্টালি, যেটা আগে বললাম না যে ক্যান্ডেল ভ্যাকসিনে ওইটা এসেছে, যে আগে যেরকম তোমাকে মেন্টালি তোমাকে বাধা হয়েছিল কোনো ক্রিয়ার মাধ্যমে, না তোমার মন বুদ্ধি, তোমার সমস্ত কিছুকে একটা বাধা হয়েছিল, একটা ট্র্যাপের মধ্যে ফেলে রাখা হয়েছিল তোমাকে, তো সেটাই তার কাছে রিভার্স গেছে। এই সমস্ত স্মৃতি সে এখন নিজে কনফিউশনে হয়ে গেছে, তোমাকে কনফিউশন করতে গিয়ে সে নিজে বুঝতে পারছে না, কারণ তার অলরেডি সমস্ত কিছু রিটার্ন গেছে, এবং অলরেডি এই যে চোখে যে পটি পড়ে আছে, সেই পটি তার চোখে পড়ে গেছে। এখন সে ঠিক ভুল কী করবে না করবে সেটা বুঝতে পারছে না। তোমার লাইফে ভালো কিছু দেখে তার জীবন হয়ে গেছে একদম পুরো তছনছ, ঠিক আছে? তো এখন কারেন্ট সিচুয়েশানে সে অনেক কিছু করতে চাইছে, কিন্তু তার মাইন্ড কাজ করছে না, মন কাজ করছে না, কারণ এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল তার কাছে ফিরে গেছে, যার জন্য সে কনফিউশনে পড়ে গেছে কি করবে না করবে। এবং মানুষ তাকে নিয়ে একটা সময় তোমাকে নিয়ে গসিপিং করতো, মানে তোমাকে নিয়ে যা কিছু বলার বলতো, কিন্তু সে দেখছে এত কিছুর পরে সে যা কিছু পেলো তাতে তার কিছুই পেলো না, উল্টে এখন তাকে নিয়ে মানুষ গসিপিং করছে, যে সে কতটা নোংরা মানসিকতার মানুষ সেটা নিয়ে কিন্তু গসিপিং করছে মানুষ, সেটা কিন্তু সে জানে, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে, এবং দেখবে সে কিন্তু মানুষের সাথে মেশা কমিয়ে দিয়েছে, কারণ সে এটা বুঝে গেছে যে মানুষ তাকে নিয়ে গসিপিং করছে, এবং এটা বুঝে গেছে যে মানুষের সাথে সে আর যত মিশবে তত মানুষ তাকে নিয়ে আরও বেশি গসিপিং করবে, এটা তার মনে হয়েছে। এবং মানুষ তাকে প্রশ্ন করবে, এটা কেন ওটা কেন, কোনো বিষয় নিয়ে প্রশ্ন করবে, তার জন্যই সে মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, এবং মানুষ তার থেকে ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এবং আগে যে মানুষ তাকে একটা সম্মান করতো বা তার কথাকে গুরুত্ব দিত, এখন মানুষ তাকে সম্পূর্ণ কিন্তু তাকে ডিস্ট্যান্স করে দিয়েছে, ঠিক আছে? তার জীবন থেকে সমস্ত কিছুর থেকেই সে ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং সে চেয়েছিল যে তোমার লাইফে এরকম কিছু হোক, তুমি যেন কখনোই ফ্রিলি জীবনযাপন না করতে পারো, বাট তার লাইফে এখন এইগুলোই চলছে। সে ভাবছে এক, হচ্ছে আরেক। এটা একটা তার জীবনের টাফ টাইম চলছে, চ্যালেঞ্জিং টাইম, এবং সমস্ত কিছু তার কাছে ফিরে যাচ্ছে। ওকে, এই এই মহিলা হোক বা মেল বা ফিমেল, ছেলে পুরুষ কিংবা মহিলা যাই থাকুক না কেন, তুমি জানো সে কে। সো সে কিন্তু ভীষণ অহংকারী, দেমাগী, নিজের দম্ভটা বেশি। তো সে দেখছে কিন্তু তার সমস্ত কিছু যেন জ্বলছে, তার অহংকার, দম্ভ সমস্ত কিছু যেন ডুবতে বসেছে, তার জেদ, তার ইগো, তার অহংকার, তার যত রকম যা কিছু নিয়ে তার জীবনে একটা ভীষণ একটা অহংকার ছিল, সমস্ত কিছু কিন্তু তার জীবনে ডুবতে বসেছে, এটা কিন্তু সে বুঝতে পারছে। সো সে কিন্তু এখন তোমার ক্ষতি করার চেষ্টায় এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, বা তার বুদ্ধি কাজ করছে না, কারণ সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে, এবং সেই সমস্ত কিছু ব্ল্যাক রিচুয়াল কাজ হচ্ছে না বলেই সে দুঃখী হয়ে যাচ্ছে। যা কিছু সে করছে সেটা কাজ হচ্ছে না বলেই সে দুঃখী হয়ে যাচ্ছে, হারমিট মোডে চলে যাচ্ছে, একা হয়ে যাচ্ছে, দুঃখী হয়ে যাচ্ছে, কনফিউশন হয়ে যাচ্ছে,
এবং এখানে থার্ড পার্টির সিচুয়েশান তো দেখাচ্ছে। ওকে, তো এই থার্ড পার্টির যা রোল ছিল বা যা তোমার সাথে করেছে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে। ইউনিভার্স সবটা দেখেছে এবং সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার হয়েছে। এখন এটা থার্ড পার্টি বলতে যে কোনো রিলেশনশিপ সেটাও নয়, কারোর কাছে এক্সট্রা কেউ হতে পারে, কিংবা মাদার ফিগার হতে পারে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে, তোমার কর্মক্ষেত্রে হতে পারে, তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে। ওকে, থার্ড পার্টি বলতে যেখানে রিলেশনশিপই হতে হবে এমন কোনো কথা নেই। चलो देखिए एंजेलिक কিছু মেসেজ। মাই ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে। তোমার কনফিডেন্স লস হতে দেবে না। ওকে, এই থার্ড পার্টি কিন্তু চাইছে তোমার কনফিডেন্স লস হোক, বা তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ সেভাবে এগিয়ে না যাও। বাট তুমি কিন্তু এই সমস্ত নেগেটিভ ভাবনা চিন্তা একদমই মাথায় না নেবে না, যার জন্য তোমার কনফিডেন্স তুমি লো করবে না। ওকে, সাফল্যের জন্য রেডি হও। সাফল্য আসতে চলেছে তোমার জীবনে। তোমার পূর্বজ যে এই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করছে। যে তোমার এই পৃথিবীতে নেই সে কিন্তু তোমাকে রক্ষা করছে, তার অদৃশ্য শক্তি তোমাকে রক্ষা করছে। তোমার অনেক বড় মহান কাজে ওকে ওকে তোমার অনেক বড় মহান কাজের জন্য জন্ম হয়েছে। এইসব মোহ মায়ায় ভেঙে পড়ার জন্য তোমার জন্ম হয়নি। ওকে, দুটো কনফার্মেশন। তুমি অনেক পুরনো আত্মা। দেখো দেখো আমরা এখানে আমরা যে আমরা ওই মায়ার মধ্যে পড়ে থাকি না, এটা আমার, ওটা আমার, এ আমার, সে আমার, এটা কিন্তু এক মায়াই। আমরা আত্মা, শরীরের সাথে কোনো কিন্তু অ্যাটাচ নয়, কিন্তু আমরা সেটাকে আমরা শরীর মনে করি। বাট এখানে ক্লিয়ার মেসেজ দিয়েছে ইউনিভার্স যে তোমার এই সমস্ত মায়ামোহর জন্য দুঃখ কষ্ট করার জন্য তোমার জন্ম হয়নি, অনেক মহান কাজের জন্য জন্ম হয়েছে। এবং তুমি অনেক পুরনো আত্মা, তোমার সোল অনেক পুরনো। তুমি এই জন্মে তুমি তোমারটা বুঝছো, দেখছো, বাট তোমার যে জন্ম বহুবার জন্ম হয়ে গেছে। সো তুমি কিন্তু একটা পুরনো আত্মা এবং তোমার সোল আলাদা। এবং এই সমস্ত মোহমায়া থেকে আমার কারো ক্ষেত্রে চ্যানেলিং হচ্ছে এই জন্মেই তোমাদের মুক্তি হয়ে যাবে। এটা খুব স্পেসিফিক মেসেজ, সবার জন্য নয়, তবে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে যে এই সমস্ত মোহমায়ার চক্কর থেকে তুমি বেরিয়ে, এবং তুমি অনেক পুরনো সোল, তো এখানে কিন্তু তোমার এই জন্মেই মুক্তি হয়ে যাবে তোমার। ওকে, তোমার উপর ঈশ্বরের শক্তি আছে, সেই জন্য তোমার কেউ ক্ষতি করতে পারে না। ওকে, এখানে কিন্তু ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে তোমার উপরে কোনো ঈশ্বরীয় শক্তি আছে, যার জন্য কেউ তোমার ক্ষতি করতে পারে না। আই এম সরি, আমি ভুল করেছি। কেউ তোমার কাছে ক্ষমা চাইছে, সে নিজের ভুল বুঝতে পেরেছে। ঈশ্বরের সুরক্ষিত ঘেরা, তুমি কিন্তু ঈশ্বরের সুরক্ষিত ঘেরায় রয়েছো, তাই কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তোমার ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে তোমার ক্ষতি করার জন্য, যেটা ব্যাকফায়ার হয়েছে। কোনো মারণ ক্রিয়া করা হয়েছিল তোমার মারাত্মক ক্ষতি করার জন্য, সেটা কিন্তু ব্যাকফায়ার হয়েছে। ওকে, দেখি বটম অফ দ্য ডেক কী আছে। পারিবারিক শত্রু, এখানে পরিবারের শত্রু কিন্তু মেসেজ আসছে। এই শত্রু তোমার পরিবারের, যে এত বড় ক্ষতি তোমার করতে চেয়েছিল। ওকে, তো সে যা ক্ষতি করতে চেয়েছে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে তার কাছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই সমস্ত বিপদ থেকে ইউনিভার্স তোমাকে রক্ষা করেছে, তোমার পূর্বজে তোমাকে রক্ষা করেছে, তাই অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানাও এবং তোমার পূর্বজকেও ধন্যবাদ জানাও। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।